আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম শাহিল। তো গাইস, গত ভিডিওতে আপনাদেরকে একটা কাহিনী শোনাইছিলাম, তো আমি আবার চলে আসলাম পার্ট 2 নিয়ে। তো যারা যারা আপনারা আমার পার্ট 1 ভিডিওটা দেখেন না, তো ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দিয়ে আছে, ওখানে ক্লিক করে পার্ট 1 ভিডিওটা আপনারা দেখে আসেন, তা নাহলে বুঝবেন পার্ট 2 কাহিনী। তো তারপর আমি তাকে অনেক কিছু বুঝাইলাম যে দু পার্টনার হও, তুমি যখনই আমাকে অনলাইন আসতে বলবো আমি তখনই অনলাইন আসবো, কখনো অফলাইন যাব না। তো সেই তো কিছুতে মানতেছে না। সে বলছে কি তুমি এগুলা কি শুরু করছো, আজব, আমি যা ইচ্ছা তাই করি, তুমি বলার কেন? এই কথাটা শোনো ভাই, আমার তো অনেক বেশি খারাপ লাগছে, যার জন্য আমি মাঝরাতে উঠে তার মেসেজ চেক করি, তার প্রোফাইল পিক চেক করি, এনি টাইম তার কথা ভাবি। আজকে সে বলছে যে তুমি বলো কেন। আমি কিভাবে বলবো যে তার সাথে যদি অন্য কোনো ছেলে থাকে আমার জেলিস ফিল হয়, কারণ আমি তো ওর মায়ে পড়ে গেছি, ও তো বুঝে না। এতদিন ধরে ওর সাথে মেসেজ করতেছি, ফোনও করছি, অনেক কথাও বলছি, তার মনের ভিতরে যতগুলো ফিলিং আসলে সব আমাকে বলছে, কিন্তু আমারটা আমি ওকে বলি নাই। আমি খালি ওকে আমি মায়া পড়ছি কারণে ওর ফিলিংটাকে আমি বুঝছি। ও আমাকে অনেক কিছু শেয়ার করছে, ওর আগটলেও প্লেট ভেঙ্গেল দেয়, সেগুলো আমাকে বলছে, কখন কি করতেছে, কোথায় গেতেছে, সব আমি খবর রাখছি। ও আমাকে বলছে যে আমি আজকে বাড়িতে যাব, হোস্টেলে আসবো, তখন ও তো কিছুতে ডুবান্না হইতেছে না। তারপরে অনলাইন আসার পর ওই যে বললাম না একটা আপু আছে, ওই আপুটা গ্রুপে আমি অ্যাড হইলাম। তো অ্যাড হওয়ার পর আমি বলতেছি যে ওর সাথে আমার টু পার্টনার করে দাও। ওই আপুটার ওই আমার বাংলাদেশের মেয়ের ফ্রেন্ড। তো ওই আপুকে আমি বলতেছি যে আমার যে মন করে হই, প্লিজ আমাকে রিকোয়েস্ট করি, কত রিকোয়েস্ট কিছু করার পরে আপুটা বললো যে ঠিক আছে আমি টু পার্টনার করে দিবনি, কিন্তু টু পার্টনার করলে তো কাঠ লাগবে, কাঠ পাওয়া কোনে। ওরা বললাম যে কাঠকে কেনা লাগবে। তো আমি ওই আপুটা বললো যে হ্যাঁ কাঠ তো কেনা লাগবো। আমি বললাম কত ডায়মন্ড লাগবে? তো ওই আপুটা বললো যে 100 ডায়মন্ড হলেই হয়ে যাবে। আমি বললাম যে ঠিক আছে আপু, আমি 100 ডায়মন্ড দিয়ে আমি কাঠ কিনবো। তারপর আমি বললাম যে আপু থ্যাংক ইউ, আপনি আমাকে অনেক বড় একটা উপকার করছেন, খালি ওর সাথে খেলে আমার খালি টু পার্টনার করে দিন। তারপর আমি বললাম আপু আপনার কি টপ আপ লাগবো, টপ আপ লাগলে আমার বলেন, হ্যাঁ ঠিক আছে। তারপরে সে আপুটা হয়তো আমার এই বাংলাদেশি মেয়েটাকে বলছে যে তুমি ওর সাথে টু পার্টনার হও। ও আমাকে মনে বললো, ও বলে তোমার সাথে পার্টনার বলে হইতে চাই। তারপরে সে আমার এই বাংলাদেশি মেয়েটা, সে আমাকে বলে কি যে তুমি ওই আপুটাকে কি বলছো। তারপরে আমার বাংলাদেশি মেয়েটা বলে কি যে তুমি এরকম করলে কিন্তু আমি কিন্তু তোমার সাথে কিন্তু আরও কখনো কিন্তু কথা বলবো না। তারে আমি কীভাবে বোঝাই যে যার জন্য কথাও বলবার নিকে সারাটা অনলাইনে আসি, খালি বাইরে বলে না দেখে ভাই নয়, ওকে ওখানে আমি যাতে দিত না, এনি টাইমে ওকে আমি সিকিউরিটি হিসেবে দিয়ে রাখতাম। তারপর আমি ওকে বললাম তুমি আমারে কোনোদিন বুঝো নাই এবং বুঝবার মতন চেষ্টাও করো নাই। জানি না আমি কি এমন করছি, তুমি খালি আমাকে ভুল ধরো। জানি তোমার অনেক অপশন আছে, আমার মতন হয়তো অনেক ছেলেরা হয়তো তোমাকে মেসেজ করে, কিন্তু তুমি হয়তো 10%ই রিপ্লাই দাও। পছন্দ হয়েছে জানার পর যেমন দোকানদার জিনিসের দাম বাড়িয়ে দেয়, মায়া পড়াটাও ঠিক প্রকাশ হয়ে গেলে অবহেলাটাও বেড়ে যায়। তারপরে এ বলে আর কোনো SMS নাই, কিছু নাই। আমি ওকে অনেক কিছু বুঝাইছি, আমার ওর প্রতি যে যেটা ফিল কাজ করো ওকে আমি বলছি, বলার পরে ভয়েসও দিছি, কিন্তু আমাকে কোনো রিপ্লাই দেয় নাই, কোনো মূল্য দেয় নাই সে। আমার মায়া পড়ার আসলে হয়েছে কি ভাই, দুনিয়াতে মরার জন্য না এক ফোঁটা বিষ পান করলে হয়ে যায়, কিন্তু দুনিয়াতে বাঁচার জন্য অনেক বেশি বিষ পান করতে হবে। কখনো কোনো অন্যায় না করেও মাপ চাইতে হবে, কখনো কখনো মানুষকে খুব সহজে মাপ করে দিতে হবে, কখনো কখনো সব চাইকে খুব কাছের মানুষকে হারাবার সহ্য করতে হবে, আর কখনো কখনো সব চাইতে এমন একটা জিনিসকে হারাতে হবে যাকে নিয়ে আপনি বাঁচতে চাইছিলেন। হয়তো আমার বাংলাদেশের মেয়েটা হয়তো কি জানি এই ভিডিওটা দেখবে, তো তাকে আমি একটাই কথা বলতে চাই, মানুষের জীবন থাকতে মূল্য দেওয়া শিখো। কারোর লাইফে এতটুক তো অপেক্ষা করায়ও না যতটুক অপেক্ষা একটা গাছে ফল ধরার পরে সেটা পাইকে পয়সা গাছে গনে একাই পড়ে যায়। তো বন্ধু, আজকে কাহিনীটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক মেরে দিন জানি।